আল্লামা সাঈদী বলেছিলেন, আমাকে যদি কেউ মেরে ফেলে, লিখে রাখো জনগণ, 1 বছরও তারা জমিনে টিকবে না। 1 বছরও টিকে নেই। যা বলেছে দিবালকের মতো সত্য। বলছে এমন একটা সময় আসবে উঁদুরের গর্ত তালাশ করে পাবি না। পাইছে কোথায় এখন? এটাও বলছেন। বলছে দেখো আমরা আছি গোড়ায়, তোমরা আছো আগায়। আমরা হলে মৌলবাদী, তোমরা হলে আগাবাদী। বেশি তেড়ি বেড়ি করবা, একটু নাড়া দমু, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। নামটা সহ বলে দিয়েছে। কি অপরাধ ছিল তার? অপরাধ ছিল তার হাতে শত শত হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে, শত শত বৌদ্ধ মুসলমান হয়েছে। পৃথিবীর কোন লোকের আসরে একসাথে এতজন মুসলমান হয়নি যতজন হয়েছে সাঈদী সাহেবের আসরে। একই সাথে 52 জন পড়েছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঈমানের সাথে প্রথম আমলে সালেহ হলো 5 ওয়াক্ত নামাজ। পড়বেন তো? পড়বেন তো? দেখি কারা কারা। আল্লাহ হাতগুলো কবুল করেন। আল্লাহ আমার ভাইদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ এই হাতগুলোকে আপনি নামাজি হাত হিসেবে কবুল করে নেন। হাতগুলো নামায়। মানুষ আছে যেখানে শয়তান আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, পাশাপাশি অবস্থান করে। আমরা শয়তানকে পরাজিত করব। রাজি আছি তো? রাজি আছেন তো ভাইয়েরা? সেজদা দিলে পরাজিত হয় কে? শয়তান। আল্লাহর দল করলে পরাজিত হয় কে? শয়তান। রাসূলের সুন্নত মানলে পরাজিত হয় কে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কোন নবী কৃষক ছিলেন? কোন নবী? এই পাশের লোকেরা ফার্স্ট হয়েছে, এই পাশের লোকেরা কইতেই পারে না। জেনে রাখেন, প্রথম নবী কি ছিলেন? কৃষক। কি ছিলেন? কৃষক। এবং সব নবী কৃষি পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কাল কিয়ামত জানলেও আজকে একটা গাছ লাগাও। এই গাছের অক্সিজেন যারা নিবে, এই গাছের পাতা যারা খাবে, ফল যারা খাবে, সবার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবেন। এই জন্য গাছ আছে যেখানে রহমত আছে সেখানে বেশি করে গাছ লাগাও বলতেন রাহমাতাল লিল আলামিন। কোন কবর দেখলে তিনি গাছের ডালা রুখে দিতেন। বুখারীতে হাদিস এসেছে, তিনি যাচ্ছিলেন খচ্চরের পিঠে করে, খচ্চরটা এমন ভাব করলো তিনি পড়ে যাওয়ার উপক্রম হলেন। নেমে দেখে 2টি কবর, কয়েকটি কবর সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে তাদের আযাব হচ্ছে। আল্লাহ জানিয়েছেন বড় কোনো কারণে নয়, পেশাব থেকে ঠিক মতো তারা বাঁচত না, পেশাবের ছিটা গায়ে লাগতো, পেশাব থেকে পরিচ্ছন্ন হতো না, এই কারণেই তাদের কবরে আযাব হচ্ছে। রাসূল বললেন, কিছু খেজুরের ডালা নিয়ে আসো। ওই খেজুরের তাজা ডালা রুখে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, এই ডালা দিয়ে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ডালা যতক্ষণ জীবিত থাকবে তসবিহ করবে কার? গাছ রোপণ করে দিবেন, কিন্তু মরা মানুষ মরলে 3 দিন না 40 করবেন না, মুর্দার কবরে আযাব শুরু হয়। এটা ইমাম বুখারী অধ্যায় এনেছেন, আল মাইয়াতু ইয়াযযুবু বিমানিহি। নিয়াহা বলা হয় রোদন করা। কোন লোক মারা গেলে বিলাপ করে কাদা, আওয়াজ করে কাদা, এটার নাম কি? নিয়াহা। 2 নম্বরে নিয়াহা হলো 3 দিন আর 40 খুব ডাক ঢোল করে খাওয়ার আয়োজন করা নিষেধ। গরিবকে খাওয়ান, আপনার ভাই অত্যন্ত গরিব নিরীহ, তাকে খাওয়ান, সওয়াব দিবেন কে? কোন এতিমখানার ছাত্রদেরকে খাওয়ান, সওয়াব দিবেন কে? কিন্তু আপনি বিরাট খাওয়ার আয়োজন করলেন, এখানে বসবেন অফিসাররা, এখানে বসবে গ্রামের পয়সালারা, আর নিচে বসবে সব কাঙ্গালরা। এরকম নাই বোধহয় আপনাদের এখানে? হ্যাঁ। আর খাওয়াতে কখনো কি আনন্দ হয় না দুঃখ হয়? বলেন তো। মানুষ কি কেউ কেঁদে খায়? খাওয়া মানে কি আনন্দ। এটা আপনি করবেন কেন? 3 দিন আর 40 এটা যেন না হয়। আমরা আজকে একটা সূরা থেকে, এই মাহফিলটা প্রথম হচ্ছে না এই বছর, দ্বিতীয়। কোরআন শরীফের 2 নম্বর সূরা কোনটা বলেন? জোরে বলেন। কোন সূরা রাসূল প্রত্যেক দিন পড়তেন? এই সূরা বাকারা। রাসূল বলতেন, আল খায়রু কুল্লাহা ফিল বাকারা। পৃথিবীর যত কল্যাণ সব আল্লাহ সূরা বাকারার ভিতরে দান করে দিয়েছেন। গরু যেমন কিছুই ফালানো যায় না, এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই কি
বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই সূরার এমন একটি আয়াত আছে যে আয়াতটি 5 ওয়াক্ত নামাজে যদি কেউ পড়ে, নামাজের পরে যদি কেউ পড়ে, তার মধ্যে আর বেহেশতের মধ্যে পার্থক্য থাকবে শুধু মধ্যখানে মৃত্যু। মৃত্যুর পরে আল্লাহ তাকে জান্নাত দিবেন। কোন আয়াত? আরো জোরে বলেন। আরো 2টি আয়াত আছে, স্পেশালি ফেরেশতারা আসমান থেকে নিয়ে এসেছেন, বুখারীর বর্ণনা। কথা বলবো না? এই ভলান্টিয়াররা কথা বলবা না, কথা বলবা না ভলান্টিয়ার। হাতে লাঠি রাখা ফরজ। এখন রাসূল থাকলে AK-47 রাখতেন অথবা রকেট লঞ্চার রাখতেন, কারণ এখন তো লাঠির যুগ না। রাসূল লাস্ট যুদ্ধ যেটা করেছেন মেনজানিক ব্যবহার করেছেন তাইফের যুদ্ধে। খুব মনে করছেন যে হুজুর শুধু বোধহয় মসজিদে বসে থাকতো, এরকম ঠান্ডা নবীর উম্মত আমরা না। 80টা যুদ্ধ করেছেন 10 বছরে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কয়টা যুদ্ধ? 80টা যুদ্ধ। 27টাতে নিজে সেনাপতি ছিলেন। 27টাতে নিজে সেনাপতি ছিলেন। 4টা তলোয়ার ছিল। কয়টা? 4। কোনো সময় তলোয়ার ছাড়া থাকতেন না। আর বলতেন আমার যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না ও আমার উম্মতই না। কোন লেসকা উম্মতের কোনো দাম ইসলামে নাই। ঠিক তবে ঠিক? আমার নবী কখনো আগে আক্রমণ করেন নাই, আমরাও করব না। কিন্তু যদি কোনো মুসলমানের গায়ে কেউ আক্রমণ করে, উচিত শিক্ষা তাকে আমরা দিয়ে দেব। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। ঠিক তবে ঠিক? মুসলমান বাড়ছে না কমছে? যত মারবা তত বাড়বে। হাসিনা শয়তান বিগত 17 বছরে সবচেয়ে বেশি মেরেছে ইসলামী আন্দোলনের কর্মীদের, কমাতে পারে নাই। ঠিক তবে ঠিক? সব বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ ঘোষণা করেছে। সবচেয়ে বেশি অত্যাচার করেছে যে বিশ্ববিদ্যালয়ে, ওই বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি তারা বিজয় লাভ করেছে। বিজয় দিয়েছেন কে? সেই আল্লাহর হুকুম মানতে রাজি আছি না নাই? আল্লাহ তৌফিক দান করুক। রাসূল বসে আছেন, পাশে জিবরাইল আমিন আলাইহিস সালাম। হঠাৎ করে একটা শব্দ হলো। রাসূল বললেন মা হুয়া সাউত, হোয়াটস দ্য নিউজ, হোয়াটস দ্য সাউন্ড অল অ্যাবাউট? কথা বলবো না? এই যে বাবাজি আপনি বসেন, বসে যান, থাক, বসেন বসেন। বাবারা তোমরা কথা বলো না, আমাদের তো সময় খুব সংক্ষিপ্ত, এই জন্য কথা বলবো না, আমরা কানটা ফেলে রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো আকাশে একটা দরজা খোলা হয়েছে, এটা আগে খোলা হয়নি। 2 জন ফেরেশতা অবতরণ করছেন, আগে এরা কখনো জমিনে আসে নাই। 2 জন ফেরেশতা 2টা আয়াত নিয়ে আসলেন। কয়টা? 2টা আয়াত, সূরা বাকারা 285-86, শেষ 2টি আয়াত। রাসূল বললেন এই 2টি আয়াত যে পড়বে কাফাতা 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 3 বার বললেন। কয়বার? 3 বার। এনাফ ফর হিজ অল রিওয়ার্ড। যত সোয়াব রাতের সব এই 2 আয়াত পড়লে আল্লাহ তাকে দান করবেন। যত শান্তি সব এই 2 আয়াতের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন। যত রকমের বিপদ থেকে মুক্তি সব এই 2 আয়াতের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার সিরাজি আলোচনা করেছে 159 নম্বর আয়াত সূরা আল ইমরান। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযান কলব লা ফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। রাসূলের চরিত্র নিয়ে বর্ণনা হয়েছে। সূরা আল ইমরান, সূরা বাকারা 2টি ভাই। রাসূল যখন বাকারা পড়তেন আল ইমরান পড়তেন আর বলতেন এই 2টি সূরা যে পাশাপাশি পড়বে সায়াতি গামামান ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে এই 2টা সূরা মেঘের মতো হয়ে তাদেরকে কঠিন রোদ থেকে বাঁচিয়ে দিবে। গামাম ছায়া হয়ে আসবে। পড়বেন তো 2টি সূরা একসাথে। এই 2টি সূরাতে প্রচন্ড মিল। কোরআন শরীফের প্রত্যেকটি সূরা হলো মাসনা মাসনা মাসনা। যেমন সূরা হিজরের 87 নম্বর আয়াতে বলছেন আল্লাহ ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী আলাইহিস সালাম 7টা আয়াত আপনাকে মাসনা করে আমি দিলাম, আর সাথে কোরআনে আজিম দিয়ে দিলাম। কোরআন শরীফ কিন্তু হাদিস কোরআনে কোথাও ব্যবহৃত হয়নি।
কোরআন মজিদ এসেছে আর কোরআন আজিম এসেছে। কার শব্দ? আল্লাহর শব্দ। কোরআন আল আজিম, আজিম হলো রাসূলের চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম ফাসাব্বিহ বিইসমি রাব্বিকাল আজিম। আমরা নামাজে রুকুতে গেলেই পড়ি সুবহানা রাব্বিয়াল আজিম। কেন এটা পড়ি? আজিম শব্দটি হলো এত গভীর, এত লম্বা, যেটা কখনো মাপা সম্ভব নয়। লম্বায় মাপা যায় আরিক, গভীরতায় মাপা যায় আমিক। লম্বায় গভীরতায় যেটা মাপা যায় না সেটার নাম কি? আজিম। ও ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। খুলুকে আজিমের জন্যই এই কোরআনকে আজিম করে আল্লাহ তার উপর নাজিল করেছেন। আল্লাহু আকবার। এই সূরা বাকারার শেষ দুটি আয়াত রাসূল বলছেন যারা পড়বে তাদের সারা শরীরে আল্লাহ নূর তৈরি করে দিবেন। এই দুটি আয়াত অতীতের কোন উম্মতকে দেয়া হয় নাই। সূরা ফাতিহা অতীতের কোন উম্মতকে দেয়া হয়নি। আয়াতুল কুরসি অতীতের কোন উম্মতকে দেয়া হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনই সূরা বাকারা পড়তেন। আপনি যখন এই সূরাটি পড়বেন আপনার পরিবারকে সংরক্ষণ করে দিবেন কে? আমার পার্সোনাল জীবনের একটা এক্সপেরিয়েন্স, এটা আমি দেখেছি, ইউরোপও দেখেছি। আপনার ছেলে মেয়ে আপনাদের কথা শুনে না, এরকম অনেক পরিবার আছে না নাই? মেয়ে পর্দা মানে না, ছেলে নামাজ পড়ে না, বাপের কথা শুনে না, অবাধ্য, এরকম আছে না নাই? আপনি যদি সূরা বাকারা পড়েন আপনার ছেলে মেয়েদেরকে বাধ্য করে দিবেন কে? এমন বরকতি সূরা, আপনি শুধু ঘরে পড়া শুরু করেন, আপনি কালকে থেকেই টের পাবেন কি পরিবর্তন আপনার ঘরে এসেছে। এই সূরাতে 286 নম্বর আয়াত, 86তে আয়াত, ঠিক মধ্যের আয়াত হলো উম্মতের, মধ্যমপন্থী উম্মতের আয়াত। আমরা যেমন সব উম্মতের সাক্ষী, সেই একটা মধ্যখানে এসেছে। এখানে যখন মাটি কাটি, মধ্যখানে একটা মাটি রাখি, ওটার নাম কি? জোরে বলেন। সেটা কোথায় রাখি? ঠিক মধ্যখানে, ঠিক না বে ঠিক? 286 অর্ধেক কত? হুদা 43, 143। এবার 143 পড়েন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এইভাবে তোমাদেরকে আমি মধ্যমপন্থী শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। তোমরা হলা সব উম্মতের সাক্ষী, আর তোমাদের উপর সাক্ষী হলেন রাহমাতাল লিল আলামিন। এজন্য নবীর চরিত্র ছাড়া কোনো মানুষকে আমরা পছন্দ করি না, ঠিক না বা ঠিক? নবীর চরিত্র যার মধ্যে থাকবে তিনি সৎ লোক হবেন, ঠিক না বা ঠিক? জান্নাতে যাওয়ার জন্য প্রথম গুণ কি? প্রথম গুণ কি? সৎ লোক। কি গুণ? সৎ লোক। ঈমানের সাথে সৎ আমল করতে হবে, তাহলে জান্নাত দান করবেন কে? সূরা বাকারার 25 আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদুন। ঈমান আনো। কি আনতে হবে? ঈমান। আমরা ঈমান আনছি না? আমরা সবাই কি? আমরা সবাই মুমিন। যারা নামাজ পড়ে তারা কি বলেন? মুমিন। যারা নামাজ পড়ে না তারা কি বলেন? আরে বেটা, এখনই গান শুনতে চাস, গানের আসর করবেন। আমিও টুকরা টুকরা গাওয়াতে বিশ্বাসী না। বেশ কিছু হুজুর দেখবেন শুরুতেই গান গায়, ও একটা গাইছে, ভালোই গেছে। ফেরাউন কোনোদিন থাকে না, হাসিনাও থাকে না। যারা চাঁদাবাজি করবা তারাও থাকবা না। হারাম আছে যেখানে, আরাম নাই। কোন জালেমকে আল্লাহ জমিনে রাখবেন না, ঠিক না ঠিক? তুই যেই হস, কোন মানুষকে কষ্ট দিবি, তোর শান্তি নিয়ে যাবেন কে? কোন মেয়ের চোখে তুমি পানি ঝরাবা, তোমার চোখে পানি ঝরাবেন কে? আল্লাহর হাবিব বলেছেন আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। যে অন্য ভাইকে সাহায্য করে তাকে সাহায্য করেন কে? এক সাহাবী গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন আমার জন্য হায়াত বাড়ে। রাসূল বললেন তুমি দুটি কাজ করবা। কয়টি? অন্যের উপকার করবা আর পিতামাতার খেদমত করবা, তোমার হায়াত বাড়িয়ে দিবেন কে?
আপনি অন্যের কল্যাণ নিয়ে চিন্তা করবেন না, অন্যের কল্যাণের চিন্তা করবেন। রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষকে, তিনি বললেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সবচেয়ে ভালো মানুষ হলো যে মানুষের কল্যাণ করে। মানুষের কল্যাণ কারা করবে? যারা মুমিন তারাই মানুষের কল্যাণ করে, ঠিক না ঠিক? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, তাদেরকে সুসংবাদ দাও যারা ঈমান এনেছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। আপনারা একটা আলোচনা দেখছেন কিনা, এক নেতা এখানে কথা বলতে গিয়ে বলছে আমাদের নবীর নাম কি জানি, কি জানি আমাদের নবীর নাম। দেখছেন না আলোচনাটা? অনেকে দেখেছেন। নবীর নাম জানে না এরকম নেতাও বাংলাদেশে। নবীর নাম জানে না মানে এটা কালেমাই জানে না, ঠিক না ঠিক? কালেমা জানলে তো নবীর নাম সবার আগেই আসে। আবার যে এক ওয়াক্ত নামাজ পড়বে নবীর নাম আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম। তার মানে জীবনে কোনোদিন নামাজও পড়া নেই, কোনো মাহফিলও যায়নি। এরকম লোক যেন আমাদের নেতা না হয়। আমাদের নেতা হবে মুমিন। সূরা বাকারা শুরু হয়েছে ঈমান দিয়ে, শেষ হয়েছে ঈমান দিয়ে। শুরু হয়েছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিন, শেষের আগের আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না। বলেন সামি'না ওয়া আতা'না। আমরা ওয়াদা দিচ্ছি আল্লাহ, আমরা শুনলাম, আমরা মেনে নিলাম, ইসলামের কোন অঙ্গ আমরা ছেড়ে দেব না। রাজি আছেন তো? আলিফ থেকে নিয়ে বা পর্যন্ত সব আমরা মানবো। রাজি আছি তো আমরা ভাইরা? কোরআন শরীফ শুরু হয়েছে কি দিয়া? বিসমিল্লাহ দিয়ে। বা কি দিয়া? বা শেষ হয়েছে কি দিয়া? সিন দিয়া। এবার দুইটারে মিলান, কি হয়েছে? বাস। এবার চৈরা ঢাকাতে চলে যান। বাস মানে কি? বাস মানে যথেষ্ট। আর বাস যদি আমরা ইংরেজিতে ধরি, বাস মানে কি? গাড়ি, যেটাতে করে আমরা বিভিন্ন জায়গায় যাই। আল্লাহ কি সুন্দর মিলিয়ে দিলেন দেখেন, জীবনের জন্য এটাই যথেষ্ট। ঈমান কিভাবে আনবেন? যেমন সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। সূরা বাকারার শুরুতেই 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয় ঈমান আনো, যেমন মানুষ ঈমান এনেছে, মানুষ মানে সাহাবায়ে কেরাম। ঈমান আনো যেমন সুমাইয়া ঈমান এনেছে, ঠিক না ঠিক? ঈমান এনেছে সুমাইয়া, ছেলে আম্মারকে নিয়ে আসছে, মক্কার পথে হাঁটছে। দেখা হলো আবু জেহেলের সাথে। কার সাথে? আবু জেহেলের সাথে দেখা হলো। আবু জেহেল মা মেয়ে দুইজনকে বেঁধে ফেললেন গাছের সাথে। বেঁধে বলছে মুহাম্মদকে ভুলে যাও, কালেমা পড়ো না। দুইজনই বলছেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার মুখের সামনে এসে বলছে বলে যা মুহাম্মদকে। মায়ের শরীর থেকে কাপড় টেনে খুলে ফেললো। ছেলে তখন বলছে এই অবস্থায় যদি আমি মাটি ফেলে নিচে চলে যেতাম। ছেলের চোখ নিচের দিকে। আবু জেহেল বারবার বলছে এখনো মুহাম্মদকে ভুলে যা, কালেমাকে ভুলে যা, তা না হলে তোদেরকে দুনিয়া থেকে ভুলিয়ে দেব। মা শিশু দুইজন একসাথে ঈমানের উপর অনড়। আমাদের উপরেও যে কোনো আক্রমণ আসলে আমরা প্রতিহত করব, ঠিক না ঠিক? কোন রক্ত চক্ষু দিয়ে আমরা ঈমান থেকে পিছপা হব না। দুনিয়া শেষ হতে পারে কিন্তু ঈমান ছেড়ে দেব না। সেই প্রমাণ গত 17 বছরে এই ছেলেগুলো দিয়েছে, ঠিক না ঠিক? যখনই আবু জেহেল বলেছে ভুলে যা মুহাম্মদকে, সুমাইয়া মুখের থুতুগুলো তার মুখে মেরে দিলেন। বল্লম দিয়ে লজ্জাস্থানে কোপ মারলেন সুমাইয়ার। সুমাইয়া চিৎকার করলেন আর বললেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা,
ছেলেকে বললেন, বাবা আমার নাকে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, আমি বোধহয় চলে যাব আল্লাহর কাছে, তবে তোমাকে বলে যাই, জান যা কার থাক, ঈমানের পথ কখনো ছেড়ে দিও না। চলে গেলেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সব মেয়েদের নেতা সুমাইয়াকে আল্লাহ জান্নাতে বানিয়ে দিয়েছে। কিভাবে ঈমান আনবেন? ঈমান আনবেন সাহাবায়ে কেরামের মতো, যেমন ঈমান এনেছেন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, যেমন ঈমান এনেছেন বেলাল রাদিয়াল্লাহু আনহু, তাকে ধরে আনা হলো। উমাইয়ার গোলাম বেলাল, কৃষ্ণ গোলাম বেলাল, কিন্তু কৃষ্ণ গোলামকে চিনিছিলেন রাহমাতাল লিল। এই বেলাল ঈমান আনলো, যখনই সুযোগ পায় কালেমা পড়ে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বেলালকে ধরে নিয়ে আনা হলো, মারা হলো, সারা রাত মারা হলো বেলালকে। প্রচন্ড মরুভূমির রোদে চিৎ করে শোয়া, বুকের উপর পাথর দিয়ে দেয়া হলো। বেলালের পাকে বেঁধে দেয়া হলো ওটের পায়ের সাথে। বেলালকে অজ্ঞান করে ফেলা হলো। যখনই জ্ঞান ফিরে আসে, বেলাল বলে, আহাদ আহাদ কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বেলালের মুখে কয়লা দিয়ে দেয়া হয় যাতে জিহ্বা নড়তে না পারে। অজ্ঞান বেলাল পড়ে আছে মরুভূমিতে। এ অবস্থায় আবু বকর খবর পেলেন বেলাল নামে একজনকে মেরে ফেলছে উমাইয়া। তিনি এসে বললেন, উমাইয়া তুমি বেজবা নাকি বেলালকে? ইহুদিরা দেখে দুনিয়া, আমরা দেখি আখিরাত, ঠিক না ঠিক? বাংলাদেশের সবগুলো দল দেখে দুনিয়া, আমরা দেখি কি? বহু দল আছে যাদের কর্মসূচিতে কোনো নামাজ, কথা বলেন না কেন? কিছু হুজুর আছে নামাজ থাকলেও ওটার কোনো তত্ত্ব তালাশ নাই। কেউ পড়লো কি না পড়লো এটা তার ব্যাপার, এটা ঐচ্ছিক। ইউ ক্যান প্রে, ইউ কান প্রে। তুমি পড়তেও পারো, নাও পড়তে পারো, কোনো মনিটরিং নাই। কিন্তু এই ছেলেটা যাদের সাথে জড়িত, নামাজ না পড়লে কি থাকা যাবে? জোরে বলেন। নামাজ না, জামাতে না পড়লেই থাকতে পারবে না। তাও জামাত নিজের ইচ্ছা মতো পড়লে হবে না, 154 ওয়াক্ত তার থাকতে হবে। 40 ওয়াক্তের নিচে নামা যাবে না জামাতে। কাজা তো দূরের কথা, জামাত বুঝেন তো? কথা কয় না কে? আওয়ামী লীগের সময় তো জামাত বুঝার কথা। বরিশালে জোহরের নামাজ দাঁড়াচ্ছে, লোকেরা ডাকতেছে, ভাই জামাতে আসেন, জামাতে আসেন। হেরকা ভাই আমরা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ করি। মওদুদী রহমতুল্লাহ আলাইহি যে কি সুন্দর নাম দিলেন, হাদিস থেকে নিয়েছেন নামটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা আমরকুম খামসিন আল্লাহু আমারানি বিহিন, আমি তোমাদেরকে 5টা নির্দেশ দিচ্ছি, আল্লাহ আমাকে 5টা নির্দেশ দিয়েছেন। কয়টা? ওয়াল জামাআহ, প্রথম ইসলামী দলে থাকতে হবে, ঠিক না ঠিক? ওয়াসসামিআ ওয়া তা, শুনতে হবে, মানতে হবে। ওয়াল হিজরা ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, হিজরত করতে হবে, জিহাদ করতে হবে। আমান খারাজা মিনাল জামাআতি কিদরা শিবরিন, যে ইসলামের রজ্জু থেকে, ইসলামের দল থেকে 1 বিগত বেরিয়ে পড়ে, তার গলা থেকে আল্লাহ ইসলামের রশি খুলে ফেলে। ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়া হুয়া মিন জুসা জাহান্নাম, কেউ যদি জাহিলিয়াতের দিকে মানুষকে ডাকে, জাহিলিয়াত মানে হলো আল্লাহ নাই, রসুল নাই, ওই ডাককে বলা হয় কি ডাক? জাহিলিয়াতের ডাক। আল্লাহর দিকে ডাকতে হবে। ডাকতে হবে কার দিকে? আল্লাহর দিকে। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, যদি এই লোকটা নামাজ পড়ে, রোজা রাখে, তাও কি জাহান্নামী হবে নাকি? রাসূল বললেন, সাল্লা ওয়া সাম ওয়া জামা আন্নাহু মুসলিম, নামাজ পড়লো, রোজা করলো, ধারণা করলো মুসলমান, তারপরেও যেহেতু তার দল ইসলামিক দল নয়, সে কোথায় যাবে? ইসলামী দল করতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? দেখি কারা কারা রাজি নাই। আমি একটু টেস্ট করলাম আর কি। আপনারা রাজি আছেন? আল্লাহ আপনাদেরকে কবুল করুক। কুড়িগ্রাম আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে। সামনে যত ফল আমরা খাই সব ঢুকবে কোন দিক দিয়ে? এই ভুটান আর নেপালের সব গেটওয়ে হচ্ছে এটা। খুব বেশি দূরে নয়, অলরেডি আসা শুরু হয়েছে।
মাত্র 30,000 আসছে ময়মনসিংহ থেকে, জামালপুর থেকে আসছে আরো 25,000, এখন আইসা আইসা ঢুকতেছে। অচিরেই দেখবেন কুড়িগ্রামের চেহারা বদলে গেছে, আরো আগে বদলিত যদি ইসলামী নেতৃত্ব থাকতো। ঠিক না বা ঠিক? এই জন্য মাহবুবকে দরকার আছে না নাই? এই ছেলেটি আপনারা চিনেন তো, থাকে চিনেন তো, নামাজ পড়ে, কারোর সাথে দুর্ব্যবহার করে, কোনোদিন করেছে? কোন মেয়ের দিকে তাকিয়ে থাকে? ইফটিজিং করে বোধহয় নাকি? আপনাদের বহু নেতা ইফটিজিং এ ধরাও পড়ে। আল্লাহ আমার দেশটাকে তুমি হেফাজত করো। কত রকমের নোংরামিতে এরা লিপ্ত। ইউসিদুনা আলাল হানসিল আযীম, সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলছেন দিন রাত পাপের ভিতরে লিপ্ত থাকে। ঠিক না ঠিক? ঘরে যতক্ষণ থাকে সিনেমা দেখে, গাড়িতে উঠে সারাক্ষণ গান শুনে। ঠিক না ঠিক? নামাজ নাই, রোজা নাই। এরকম নেতার পেছনে আমরা আর কোনোদিন চলবো? আমরা চলবো ওই নেতার পেছনে যার ঈমান আছে। কি আছে? ঈমানের সাথে লাগবে আমলে সালেহ। আমরা বললাম আল্লাহ আমলে সালেহ কি? সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ বলছেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আপনারা কি সাক্ষাৎ করতে চান? চান তো? আহারে, আল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎ করতে চায়। শর্ত হলো একটা। শর্ত কয়টা? আমালান সালিহা, আমলে সালেহ করবা। কি সেটা? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের সাথে কারো শিরক করা যাবে, অন্য কাউকে ডাকা যাবে না। আমাদের দেশে আল্লাহর ইবাদতের সাথে অনেককে ডাকা হয়, আল্লাহর ইবাদতের সাথে জিকিরের সাথে অনেক শিরক আমরা লিপ্ত করে নিয়েছি। ঠিক না ঠিক? আমরা নিজে নিজে জিকির বানিয়েছি, অথচ জিকির বানিয়েছেন কে? সবচেয়ে বড় জিকির কি? সবচেয়ে বড় জিকির কি? কোরআন। কোন সূরায়? সূরা হিজর 7 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত। ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে জিকির করে নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? যে কোরআন হেফাজত করবে তাকে হেফাজত করে দিবেন কে? 1 তারিখে নিষিদ্ধ হলো একটা দল, 5 তারিখে আল্লাহ ওদেরকে দেশ থেকে তাড়িয়ে দিলেন। কথা বলেন না কেন? এই দলের গুণ কি? আমি অন্য কোনো গুণ খুঁজে পাই না, একটা পেজ। এই দলের প্রথম কর্মসূচি হলো কোরআন অধ্যয়ন। এই দলের প্রত্যেকটি সমর্থককে কোরআন পড়তে হয়। ঠিক না ঠিক? কোরআন পড়া ছাড়া এই দলে কোনো উপায় নাই। আপনি কোরআন পারবেন না, এই দলের লোকেরা আপনারে ফ্রি কোরআন পড়ায়া দিবে। আল্লামা সাইদি বলেছিলেন আমাকে যদি কেউ মেরে ফেলে, লিখে রাখো জনগণ, 1 বছরও তারা জমিনে টিকবে না। 1 বছরও টিকে নেই। যা বলেছে দিবালকের মতো সত্য। বলছে এমন একটা সময় আসবে উঁদুরের গর্ত তালাশ করে পাবি না। পাইছে? কোথায় এখন? এটাও বলছেন। বলছে দেখো আমরা আছি গোড়ায়, তোমরা আছো আগায়। আমরা হলে মৌলবাদী, তোমরা হলে আগাবাদী। বেশি তেড়ি বেড়ি করবা, একটু নাড়া দেবো, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। নামটা সহ বলে দিয়েছে। কি অপরাধ ছিল তার? অপরাধ ছিল তার হাতে শত শত হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে, শত শত বৌদ্ধ মুসলমান হয়েছে। পৃথিবীর কোন লোকের আসরে একসাথে এতজন মুসলমান হয়নি যতজন হয়েছে সাইদি সাহেবের আসরে। একই সাথে 52 জন পড়েছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঈমানের সাথে প্রথম আমলে সালেহ হলো 5 ওয়াক্ত নামাজ। পড়বেন তো? পড়বেন তো? দেখি কারা কারা। আল্লাহ হাতগুলো কবুল করেন। আল্লাহ আমার ভাইদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ এই হাতগুলোকে আপনি নামাজি হাত হিসেবে কবুল করে নেন। হাতগুলো নামায়। 2 নাম্বার পিতামাতার খেদমত। রেফারেন্সটা হলো বনি ইসরাইলের 23 নম্বর আয়াত। ইবাদতের পরেই পিতামাতার খেদমত। কে বলছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ
বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ইবাদত ছাড়া কেউ কারো ইবাদত করতে পারবে না। জমিন কার? আপনি কার? আমি কার? যে মুখ দিয়ে কথা বলি মুখটা কার? ঠোঁটটা দিয়েছেন কে? আবার কোরআনে বলেও দিয়েছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিয়েছি, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর জিহ্বা দিয়েছি। জিহ্বা দিয়ে কিভাবে কথা বলে পৃথিবী কোনোদিন আবিষ্কার করতে পারবে না, কোন ডাক্তার বলতে পারবে না হাউ পিপল স্পিক, মানুষ কিভাবে কথা বলে, নান, কেউ বলতে পারবে না। লন্ডন হসপিটালের সবচেয়ে বড় নাক কান গলার ডাক্তারকে আমি প্রশ্ন করলাম, ডক্টর কুড ইউ টেল মি হাউ পিপল স্পিক আউট, মানুষ কিভাবে কথা বলে? তিনি আমার মুখের দিকে তাকিয়ে আছেন, তিনি বলছেন ইউ আর ম্যান অফ রিলিজিয়ন, তুমি ধর্মীয় লোক, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে। আপনি চিন্তা করেন তো, একটা জিহ্বা আছে লম্বা, আরেকটা আছে ছোট, ওটার নাম কি? কি? আলা জিহ্বা, ঠিকই, সুবহান রাব্বিয়াল আলা, আসলে আলা জিহ্বা, আসলে কি আলা। এখন এই দুইটা একসাথে হলেই, এই দুইটা যখন নড়ে, আপনার গলার সাথে কারো গলার কোনো মিল। আপনার আম্মা ফোন করেছে, যদি মাহবুব ধরে আম্মা টের পাবে তো, কব তুই কে রে, এই তুই কে, আমার ছেলেরে দে। আপনি যত দূর থেকে ফোন করেন, কল ধরে মা আপনার গলা বুঝে, ঠিক তবে ঠিক। নিউ ইয়র্কে একটা ছেলে মারা যায়, মা নোয়াখালী থেকে ফোন করে ছেলের ফোনে, এক ছেলে ফোন ধরেছে, মা তাকে বলেছে আমার ছেলে কোথায়, তুই কে? ছেলে বলতে দেরি হলো, মা বলছে আমার ছেলে নাই। কোথায় নিউ ইয়র্ক, কোথায় নোয়াখালী? মায়ের সাথে সন্তানের একটা বিনা তারের কানেকশন আল্লাহ লাগিয়ে রাখে। বিঘাতে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। এজন্য আল্লাহর হাবিব বলেছেন 3 বার মায়ের খেদমত। কয়বার? নামাজ পড়ে সেই মায়ের ঘরে ঢুকবি, মায়ের খেদমত করবি, পায়ে তেল মালিশ করে দিবি। এই শীতের সময় গরম কাপড় দিয়ে মায়ের শরীরটা থেকে রাখবা, যাতে উফ শব্দ না বলে। কে বলছেন? আল্লাহ বলছেন কিভাবে খেদমত করবা, শুনো। ইম্মা ইয়াবলুগান্না হাদাহুমাল কিবার আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। দুইজনের একজন যদি বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধাশ্রমে পাঠাবা না। ছেলে আমার মস্ত বড়, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। একটা নাস্তিকের লেখা। এই আরে কি সেন্সলেস, স্টপ ইট। পিতা মাতা ঘরে থাকবে, আয়াতের হুকুম। আপনার 5 ভাই, পিতা মাতাকে একা রেখে আপনার যাওয়া কবিরা গুনাহ, লিখে রাখেন। কারণ আপনি গেলে তো আপনি উফ শুনবেন না, উফ শোনার জন্য পাশে থাকতে হবে, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন লা তাকুল লাহুমা উফ। এটার ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম, আপনি এমন পরিবেশে রাখবেন না যাতে উনি উফ বলে, অথবা আপনি নিজেও বিরক্ত হয়ে উফ বলবেন না। লা তানহারহুমা, ঝিলকি দিয়ে কথা বলবা না। অকুল লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো। কারীম শব্দের 3টা অর্থ। কয়টা? প্রথম হলো নরম, প্রথম কি? নরম। দ্বিতীয় হলো সম্মানজনক শব্দ বলো। তৃতীয় হলো কোনো অপমানজনক শব্দ ব্যবহার করা যাবে। ওই বুড়া, বাপকে বুড়া বলে আপনাদের এলাকা নেই? হ্যাঁ, কথা কন না কেন? আমি একটা পত্রিকায় একটা ঘটনা পড়ছিলাম, ম্যাকপাই রবিন অ্যান্ড সন, দোয়েল পাখি এবং শিশু। বাপ যখন ছেলেকে কোলে নিচ্ছিলেন ছোটবেলায়, ছেলে সকালবেলা জিজ্ঞেস করলো, বাবা ওটা কি? ম্যাকপাই। ওটা কি? ম্যাকপাই। ওটা কি? ম্যাকপাই। 5 বার ছেলে বলছে, আব্বা ওটা কি, ওটা কি, ওটা কি? বাপ বলছে দোয়েল, 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 দোয়েল। বাপ বিরক্ত হয়নি। বাপ ওই কাগজটা বালিশের নিচে রেখে দিয়েছে। বাপের বয়স হয়ে গেছে 60-এর উপরে। বারান্দায় বলল, সন কুড ইউ টেল মি হোয়াট ইজ ইট? এটা কি? ম্যাকপাই। এটা কি? ম্যাকপাই। বাপ আবার জিজ্ঞেস করলো, এটা কি? এবার ছেলে ধমক দিল, ডোন্ট ইউ সি দ্যাট? বাবা তুমি দেখো না, এটা হলো দোয়েল পাখি।
কিচ্ছু বললেন না বাপ। বিছনার তল থেকে কাগজটা বের করলেন আর বললেন, বাবা তুমি যখন শিশু ছিলে আমাকে 5 বার প্রশ্ন করেছো, আমি একবারও রাগ করি নাই। আজকে তৃতীয়বারেই তুমি আমাকে ধমক মারলা। কোরআন ছাড়াই তালিম কারো কাছে নাই। লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলা যাবে না। ভিক্ষুকের সাথেও নয়, পিতামাতার সাথেও নয়। সূরা দোহার ভিতরে আল্লাহ বলছেন, ও আম্মা সাইলা ফালা তানহার, খবরদার ভিক্ষুকের সাথে ঝিড়কি দিয়ে কথা বলবা না। কিভাবে পিতামাতার সাথে কথা বলবা? কুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। কিরকম সম্মান রাসূল করতেন দেখেন। মসজিদে নববীতে তাফসীর করছেন রাহমাতাল লিল আলামিন, যিনি তাফসীর করে যারা শুনে সব জান্নাতি, ঠিক না ঠিক? আশারায়ে মুবাশশিরা সহ অনেক জান্নাতি সাহাবী আছে না নাই? যখনই একজন মহিলা ঢুকলেন মসজিদে, রাসূল দাঁড়িয়ে গেলেন। রাসূল চলে গেলেন মহিলার কাছে, গিয়ে নিজের রুমাল বিছিয়ে দিলেন, মহিলা রুমালের উপর বসলেন। রাসূল ছাত্রের মতো মহিলার সামনে বসলেন। মহিলা মাথায় হাত বুলিয়ে দিলেন। কিছুক্ষণ পরে মহিলা উঠলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, দরজা পর্যন্ত গেলেন। যতক্ষণ মহিলাকে দেখে গিয়েছে রাসূল দাঁড়িয়ে থাকলেন। সাহাবায়ে কেরাম আসার পরে জিজ্ঞেস করলেন, আমরা বুঝি না কোন মহিলা পৃথিবীতে এত সম্মানিত, যেই রাসূলের চাদরে জিবরাইল আমিন আলাইহিস সালামও বসেন না। কোন মহিলার এত সম্মান আপনার চাদরে বসে? রাসূল কেঁদে ফেললেন আর বললেন, মায়ের আদর আমার তেমন নসিব হয় নাই। আমার দুধমা হালিমাতুস সাদিয়া আমাকে দেখতে এসেছে, সেই মাকে আমি একটু সম্মান প্রদর্শন করলাম। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন নরম হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পিতামাতার খেদমত করো, মন নরম করে দিবেন কে? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার হায়াত যেন বেড়ে যায়। রাসূল বললেন, পিতামাতার খেদমত করো, হায়াতও বাড়বে, রিজিকও। আবার তিরমিজির বর্ণনায় বললেন, মান তারাকা দুআ লিওয়ালিদাই ফাকাদ ইনকাতা আনুর রিজিক, যে পিতামাতার জন্য দোয়া ছেড়ে দেয় তার রিজিকটাকে আল্লাহ কমায়া দেয়। এজন্য ইবাদতের পরেই প্রথম কাজ হলো পিতামাতার কথা কন না কেন? আজকে আমি একটা জিনিস দেখলাম, অবাক করা জিনিস, আমাদের বাপরা যে কত বিনয়ী। আজকে আমরা যারা খাইছি, এমন খাওয়া দিছে, পুলিশেরও খাইছে ইচ্ছা মতো। দেখলাম যে খাইতেছে একদম মুখ ডুবাইয়া খাইতেছে, মানে খাওয়াটা খুব মজা হয়েছে। রানছে কে? একজন বৃদ্ধ লোক, ছেলে এনে দিছে, বৃদ্ধ লোকটা রোদে পুড়ে পুড়ে রেঁধেছে। এই চিত্রটা আমার কাছে ভালো লেগেছে একদিক থেকে, আরেক দিক থেকে খারাপ লেগেছে। ছেলে, তুমি তোমার বাপকে এভাবে একলা রান্নায় ছেড়ে দিবে না। চুলার আগুনে রান্না করা সহজ না কঠিন? কথা কন না কেন? নিভে যায়, ফু দেওয়া লাগে না? আবার কাঠ ঢুকাইতে হয়, ধোঁয়া উঠে। ছেলে আনতেছে শুধু, এটা যেন না হয়। একা কখনো তোমার স্ত্রীকেও একা পাকঘরে ঢুকাবা না। রাসূল ঢুকাতেন না। আপনারা তো অবশ্য চ্যাম্পিয়ন, আপনারা বসে থাকেন, এই কই খানা নিয়ে আসো। সর্বনাশ! সলিমুল্লাহ কুতকুত 3 পয়সা রোজগার করে, ওনার ঠেলায় বউ টিকতে পারে না। অনেক ডাকাত আছে, ঘরে ঢুকলেই বউ মনে করে আবু জেহেল ঢুকতেছে, আছে না নাই? বরে এক ধমক, ছেলেরে এক ধমক, ওরে দৌড়ানি, হেরে দৌড়ানি, এরকম বেয়াদব আছে না? খবরদার! ওমর ফারুক বলতেন, উদখুল তিফলান উখরুজ রিজালান, ঘরে ঢুকবা শিশু হয়ে, বের হবা বীর হয়ে। খবরদার, বিবির সাথে কখনো বসিবুস দেখাবা না। তুমি ব্যারিস্টার, এটা বাহিরে রাখবা। তুমি মন্ত্রী, বাহিরে রাখবা। তুমি এসপিডিসি, বাহিরে রাখবা। এটা ঘরের ভিতরে ফলাবা না। একটা ইংলিশ মেয়ে বুঝে, আমাদের দেশের ইসলামী শিক্ষিত এই লোকগুলো বুঝে না। কুইন এলিজাবেথ যখন বিয়ে করলেন, তার স্বামীর রুমে যাবেন, তিনি দরজা নক করছেন বাহির থেকে। স্বামী বলছেন, হু ইজ ইট? কে তুমি? বলছে, ইটস এ কুইন। স্বামী ভিতর থেকে বলল, আই ডোন্ট নিড এনি কুইন, আমার কুইনের কোনো দরকার নাই, কুইন বাহিরে। কুইন জি বুঝতে পারলো, অত্যন্ত জিনিয়াস ছিল সে। এরপরে আসছে, এসে বলছে, ইটস ইউর এলিজাবেথ, কুড ইউ ওপেন দ্য ডোর প্লিজ? এটা তোমার এলিজাবেথ। আস্তে করে তিনি দরজা খুলে দিয়েছেন। এটাই হলো পারিবারিক জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া,
নুসাইবা আনসারী সহ রাসূলের ঘরে তিনজন বসা, মা আয়েশা, নুসাইবা আনসারী আর রাসূল। হঠাৎ করে আয়েশা রাসূলের পিছনে একটা আলতো করে থাপ্পড় মারলেন। নুসাইবা আনসারী বলল, হেই, তুমি রাসূলকে থাপ্পড় দিয়েছো? রাসূল বলেন, এটা তো কিসমিস, এটা থাপ্পড় না, দরবুল হাবিবে জাবিবুন। আয়েশা আরো জোরেও দেয়। ভালোবাসায় ভরপুর ঘর। মা আয়েশার মন খারাপ। রাসূল মরুভূমিতে দৌড় দিতেন, রাসূলের সাথে কারো পক্ষে পাওয়া সম্ভব নয়। তিনি বলতেন, জান্নাতের 43 তরুণের শক্তি আল্লাহ তাকে দান করেছেন, কে পারবে তার সাথে? আরবের সবচেয়ে বড় কুস্তিগিরকে 3 বার আছাড় মেরেছেন। কয়বার? 3 বার আছাড় মেরেছেন রাহমাতাল লিল। তিনি যখন হাঁটতেন সাহাবায়ে কেরাম দৌড়াতেন, তিনি যখন ঘোড়া দৌড়াতেন পিছন থেকে শুধু বালু দেখা যেত, আর কিচ্ছু দেখা যেত না। সেই নবীর রহমা বারবার মা আয়েশাকে ফাস্ট করে দিতেন। ছোট্ট শিশুদের সাথে তিনি পাল্লা দিতেন, শিশুদেরকে দেখলেই আদর করে খাওয়া দিতেন। আর আমরা হুজুররা শিশুদেরকে দেখলেই কি দেই? কি দেই? পোলাপান মাদ্রাসায় যেতে চায় না কেন? কয় হুজুরে পিডায়। হুজুরে? আপনাদের হুজুররা ভালো। জেনারেলি হুজুরদের এই বদনামি আছে না নাই? কেন হবে এটা? হুজুররা হবে সবচেয়ে রহমদিল। রাসূলকে যখন বাচ্চারা দেখতেন, চারিদিকের বাচ্চারা পিতামাতা ছেড়ে সব রাসূলের উপরে হুমড়ি খেয়ে পড়তেন। রাসূল বসে বাচ্চাদেরকে রিসিভ করতেন, কেউ মুখের উপর, কেউ গায়ের উপর। এরপরে বলতেন, ওই দূর থেকে দৌড় দিয়ে আসো, যে আগে আসবা তাকে আমি আগে পুরস্কার দেব। ঈমান আনতে হবে নবীদের মতে। ঈমান আমানার রাসূল, নবীরা আগে ঈমান এনেছেন, তারপরে সাহাবীদের মতে ঈমান আনবো। রাজি আছি তো? সাদ বিন আবু ওয়াক্কাস নামটা শুনছেন না? আফ্রিকাতে গেছে যুদ্ধের জন্য। কোথায়? আফ্রিকাতে। সন্ধ্যা হয়ে গেছে, এখন থাকার কোনো জায়গা নাই। খ্রিস্টানদেরকে বললো, could you give us place to live for night? এই রাতে থাকার জন্য। নাবিতু আইনা নাবিত, আমরা রাত্রে কোথায় থাকবো? খ্রিস্টানরা বুদ্ধি করে বলছে, জঙ্গলের ভিতরে থাকো। জঙ্গলের ভিতরে যখন গেলেন, দেখলেন হিংস্র বাঘ, সেখানে সব হিংস্র প্রাণী, সাপ, বিচ্ছু। তিনি বললেন, এই আমার সাহাবীরা, আমার বন্ধুরা, একটা স্টেজ বানাও। একটা চৌকি বানানো হলো। তিনি মনে করলেন, লোকেরা মনে করলো তারা খুতবা শুনবেন। তিনি উঠলেন ওটার উপর, উঠে বলেন, ইয়া সেবা আল গাবা, হে বনের হিংস্র প্রাণীরা, ইন্না হাহুনা নাজিলুন, আমরা এখানে অবতরণ করেছি। আমাদের পরিচয় হলো নাহানু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের সাহাবী। আজকে রাতের জন্য জঙ্গল ছেড়ে তোমরা বাহিরে চলে যাও, আমরা রাতে এখানে থাকবো। আস্তে কন্যা সুবহানাল্লাহ। আস্তে করে সব বাঘ বাঘের লাইনে, সিংহ সিংহের লাইনে চলে যাচ্ছে। শেষে এসেছেন একজন সাহাবী, তার নাম হলো সাফিনা। কি নাম? সাফিনা। কি নাম? সাফিনা বলা হয় জাহাজকে। কাকে বলা হয়? জাহাজকে। রাসূল এই সাহাবীকে সাফিনা নাম কেন দিলেন? কিছু লিখছো কি? ও, 4টে শেষ করতে হবে। 4:15 দে, আসরের নামাজ পড়ে আরো নাকি? হ্যাঁ, চলবে। এত দেরিতে আনছো কেন? আমি তো সাইদি সাহেবের অনুসারী, আমি চলে আসছি 1টার মধ্যেই, 12:30টায় চলে আসছি। দেরি করলা কেন? দেরি করে আমাদের কমিটির লোকগুলো। মনে আছে তো কি বলছি? সাহাবীর নাম কি? সাফিনা। সাফিনা, ওনাকে রাসূল বলতেন, তিনি সাহাবায়ে কেরামের সব বোঝা নিজের পিঠে নিতেন। তো রাসূল একদিন দেখলেন সাহাবায়ে কেরাম হেঁটে যাচ্ছে, ওনাদের যার যার বোঝা আছে সব ওনার পিঠে। রাসূল বললেন, লাইসা হাদার রাজুল হাদা সাফিনা, এটা তো মানুষ না, এটা তো নৌকা। এটা কি? জাহাজ, পানির জাহাজ। সেই সফিনা পিছনে পড়ে গেলেন। একটা নেকড়ে বাঘ এসে তার সামনে দাঁড়ালেন। তিনি নেকড়ে বাঘকে দেখে সালাম দিয়ে বলেন, আমি রাসূলের সাহাবী। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আস্তে করে নেকড়ে বাঘ মাথা নোয়া পিছনের দিকে চলে যায়। সারা রাত তারা থাকে। এই অবস্থা দেখে আফ্রিকার খ্রিস্টানরা পড়ে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর, চিটাগাং, আর কোনটা? রাজশাহী। এই 4 বিশ্ববিদ্যালয় প্রমাণ করে আগামীর সমাজ সুন্দর করবে জামাত আর শিবির মিলে।
কি ভার্সিটিকে কি বানালো? আমি ঢাকা ভার্সিটির ছাত্র, মধুর ক্যান্টিনে থুতু ফেলতেও যেতাম না। পোলাপান বাহিরে দুনিয়া নোংরা গাঁজা যা আছে খাইতো, ভিতরে গাঁজা খোঁজ ছাড়া ঢুকতো না। আর এখন পোলাপানে সেখানে মধুর বাতাস খেতে যায়, সেখানে এসি, প্রত্যেক নামাজের রুমে এসি। এই সাদেকার এরা কি বাপের বাড়ি থেকে দিছে? এগুলো সব ছাত্রদের টাকা, ঠিক না? ঠিক। একই সিটের মধ্যে 3 জন থাকতো, কিন্তু তারা নিয়ম করে দিল প্রত্যেক সিটে কয়জন? 1 জন। ছাত্রদের মধ্যে কোনো হিংসি নাই। মেয়েদের কমন রুমের সামনে মেয়েদের জরুরি জিনিসপত্র কিনে দিল অর্ধেক দামে। ইসলাম আছে যেখানে, শান্তি আছে, কোনো নিরাপত্তাহীনতা নাই। দিব্যি ঘুরছে। কিছু কিছু ভাইয়েরা বলছে ঢাকা ভার্সিটি এখন আলিয়া মাদ্রাসা, আবার কেউ বলছে দর্শে নিজামি মাদ্রাসা। কারণ 5 ওয়াক্ত নামাজে ছেলেরা যায়, ঠিক না? ঠিক। নামাজ আছে যেখানে, শান্তি আছে। সবচেয়ে শান্তিতে থাকি আমি রমজানে। কোথায়? রমজানে। কেন? নামাজ বেশি, শান্তিও বেশি। এজন্য নামাজ আছে যেখানে, ভালোবাসা সেখানে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন নামাজ পড়বা, ঈমান আনবা, আমলে সালেহ করবা, আমি জান্নাত দিব, তার নিচ দিয়ে তল দিয়ে অসংখ্য নদী প্রবাহিত হবে। আবার বলছেন এই নদীটা তোমার আন্ডারে দেব, তাহতিহাল আনহার। তাহাত মানে তোমার আন্ডারে থাকবে। যখন তুমি সুইচ টিপ দিবে এটা চলবে, যখন সুইচ টিপ দিয়ে বা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এরপরে কি দিবেন? কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। যখনই আমি ফল দেব আপনারা বলবেন হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, এটা আমি আগেও খেয়েছি, আগেও। আল্লাহ বলবেন ও উতু বিহি মুতাশাবিহা, এটা খাও নাই, এটার মতোটা খেয়েছো, ঠিক না? ঠিক। এটা কিরকম? লা মাকতুওয়াতু ওয়ালা মামনুয়া, সূরা ওয়াকিয়া। এটার ভিতরে নিষিদ্ধ কিছু নাই, এটার ভিতরে কাটারও কিছু নাই। আমরা আম খাই, আমের উপরে চামড়া ফেলি, আবার ভিতরে একটা কি থাকে? কথা কয় না কেন? আটি অথবা বিচি, যেটাই কন আপনারা। বিচি কি খাওয়া যায়? কাঁঠাল যখন খাই, কাঁঠালের উপরটা খাওয়া যায়। এরপরে কাঁঠালের ভিতরে কি থাকে? বিচি, ফেলতে হয়। মাকতুআতুন ওয়ালা মামনুআ। আল্লাহ বলছেন নিষিদ্ধ কিছু থাকবে না, কাটারও কিছু থাকবে না। দুনিয়ার ফল দেখতে যেরকম, জান্নাতের ফল একই রকম দেখা যাবে, কিন্তু দুনিয়ার ফল কাটতে হয়, জান্নাতের ফল মুখে দিলে জিহ্বার সাথে মিলে যাবে সাথে সাথে। রাসূল একদিন বৃষ্টির নামাজ পড়ছিলেন, অথবা সূর্যগ্রহণের নামাজ, বুখারীর বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত যখন সূর্যের নামাজ পড়তেন, সূর্যগ্রহণের অনেক লম্বা কেরাত পড়তেন। তো লম্বা কেরাত পড়তে পড়তে আসমা বিনতে আবু বকর বলছেন আমি অজ্ঞান হয়ে গেলাম, আমি সেন্ট হয়ে গেলাম, আমাকে পানি দিয়ে আমার হুঁশ আনা হলো। এরপর আমি নামাজ ছাড়লাম না। দেখলাম যে রাসূল পড়ছেন, নামাজের ভিতর রাসূল এরকম করছেন। কি করছেন? এরকম করছেন, 2 হাত ছেড়ে দিয়ে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের ভিতরে এরকম করছিলেন কেন? রাসূল বলছেন নামাজের ভিতরে আল্লাহ আমাকে বেহেশতে নিয়ে গেছে। আরো আস্তে সুবহানাল্লাহ। আমি দেখলাম কুতুফুহা দানিয়া, জান্নাতের আঙ্গুলগুলো ঝুলে আছে, আমি হাত বাড়িয়েছি ধরার জন্য। আল্লাহ বললেন মুহাম্মদ এখন নয়, মৃত্যুর পরে ওগুলো আমি তোমার হাতে দান করে দেব। এই জন্য মৃত্যুর জন্য মুমিন কখনো ভয় পায় না। আমরা শহীদ হতে চাই, ঠিক না? ঠিক। শহীদ হতে রাজি আছেন তো? হাত তুলে দেখা দেন। আরে আওয়াজ একটু কমে গেছে। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। মরলে শহীদ বাঁচলে গাজী, আয় না সবাই সাজি। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। আল্লাহ কবুল করুন। শহীদের জন্য কবরে কোনো প্রশ্ন নাই। যারা অন্তর থেকে শাহাদাতের দোয়া করে, বিছনায় শুয়ে মরল, তাদেরকে শাহাদাতের মর্যাদা দিবেন কে? রাসূল বলছেন একটা আঙ্গুর যদি আনতে পারতাম, কয়টা? একটা আঙ্গুর যদি আনতে পারতাম, সারা দুনিয়ার মানুষ খেলেও এটা শেষ হতো না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ।
কি জান্নাতে আল্লাহ আমাদের জন্য বানিয়ে রেখেছেন। চূড়ান্ত কথা বলতে গিয়ে রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। জান্নাত এমন জায়গা, কোনো চোখ কোনো দিন দেখে নেই, কোনো কান বর্ণনা শুনে নাই, কোনো অন্তর কল্পনাও করতে পারে নাই এমন জায়গা থাকতে পারে। এই জান্নাত কাদের জন্য বানিয়ে রাখা হয়েছে? মুমিনদের জন্য, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, তাদের জন্য জান্নাত বানিয়েছেন কে? আল্লাহ বলছেন, আউতু বিহি মুতাশাবিহ আলাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আপনি সুন্দর ঘর পেলেন, খাওয়া পেলেন, এখন কি দরকার? কি দরকার? ওই তো কইছে আমার বাবাজি, কিসের দরকার? বউয়ের দরকার। যে যেটা সেটা চিনে সবাই, এটা স্বাভাবিক। কি দরকার? বউয়ের দরকার। আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ বলছেন পবিত্র বউ দেবো, নোংরা বউ নয়, যে বউ টিকটক করে এরকম বউয়ের আমাদের কোনো দরকার। তবে আপনারা বউয়ের সাথে দুর্ব্যবহার করবেন না। কুড়িগ্রামের লোকেরা তো আগে মহারণা দিয়ে বিয়ে করে, ঠিক না? এখানে যৌতুক নাই, আছে তো? যৌতুক খাইলে তুই আবার জান্নাতে যাবি কেমনে? যৌতুক যারা খেয়েছো, ওই বউ মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না। যৌতুক খাওয়া হারাম। যারা যৌতুক খায় তাদের হাসর হবে হিন্দু ভাইদের সাথে। যৌতুক হিন্দু ধর্ম থেকে এসেছে। হিন্দু ধর্মে মেয়েদের কোনো অধিকার নাই, বিয়ের সময় যা নিতে পারে এটাই তাদের সম্বল। আমাদের ইসলাম কি তেমন না? আল্লাহ বলছেন সূরা নিসার 4 নম্বর, আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মোহরানা আদায় করে দাও। সাহাবী এসেছেন বিয়ে করতে, রাসূল বললেন মোহরানা কি দিবা? কয় হাত পা চারটা ছাড়া কিচ্ছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইসা ইনদাক সূরাতুল কাউসার, তোমার কাছে কি সূরা কাউসার নাই? তিনি বলছেন আছে। আলাইসা ইনদাকা সূরা নাসর, তোমার কাছে কি সূরা নাসর নাই? আছে। আলাইসা ইনদাকা সূরা কাফিরুন, সূরা ইখলাস আছে কিনা? আছে। আলাইসা ইনদাকা সূরা জিলজাল। রাসূল বললেন এই চারটা সূরা যার কাছে থাকবে সে যেন বিয়ে করে। এই চারটা সূরা পড়লেই আপনার দারিদ্রতা দূর করে দিবেন কে? আল্লাহ দূর করে দিবেন। আউতু বিহি মুতাশাবিহা ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। সারা পৃথিবীতে একজন মহিলা ছিলেন তাহেরা, তার নাম কি? কি নাম? খাদিজা। কি নাম? খাদিজা। খাদিজার উপাধি ছিল কি? তাহেরা। তাহেরা মানে হলো যে নিজে পাক, অন্য কেউ কি করে? পাক করে দেয়। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষগুলো মদ খায়া ঢুলে, মদ খায়া বউরও চিনে না, মায়েরও চিনে না, ঠিক না? ঠিক। অবশ্য কুড়িগ্রামে তো মদ নাই, এটা একটা ভালো জায়গা। হ্যাঁ আছে? মদ খায়া কি করে? মাতলামি করে। মারে কি কয়? বাঁকা রাস্তা সোজা করে। কত সুন্দর কথা বলছে, বাঁকা রাস্তা সোজা করে। এই জন্য মদকে হারাম করেছে কে? আল্লাহ বলেছেন সূরা মায়েদা 90, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াত বাস্তবায়ন হলে শহীদ মিনার থাকবে না। শহীদ মিনার সব শয়তানের মিনার। এরা শহীদও না, এরা মিনারও না, ঠিক না? ঠিক। মরা মানুষের জন্য স্তম্ভ বানানো জায়েজ নাই। মরা মানুষের জন্য দোয়া করতে হবে, যেমন আমরা দোয়া করি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। সব মুর্দাদের জন্য দোয়া করি। আমার ভাই বোনদের জন্য দোয়া করব। নিজের বিবিকে পবিত্র রাখবেন। পবিত্র রাখার জন্য 3টা পদ্ধতি। কয়টা? সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমার বিবি যদি নশুজ হয়, বেয়াড়া হয়, ওয়াইজুহুন্না, তাকে ওয়াজ করো। যদি ওয়াজে কাজ না হয়, অহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনাটা আলাদা করো। যদি তাতেও কাজ না, বিছনা আলাদা করা মানে 2 বিছনায় শুবেন না। একই খাটে শুয়ে 2 দিকে মুখ করে থাকলে তো আলাদা হয়ে গেল। 3 নাম্বার, তাকে মারো। রাসূল বলছেন গায়ে দাগ লাগাবা না, অঙ্গহানি করবা না। মারবেন কেমনে বলেন? এক হুজুরকে বালিশ দিয়ে চাপা ধরুন, তো বালিশ দিয়ে চেপে ধরলে তো নাক বন্ধ হয়ে শেষ। কত বড় বেয়াদব দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন কোনোদিন কোমর বিবির দিকে চোখ রাঙিয়ে তিনি কথা বলেননি, কোনোদিন না। মা সাফিয়া বলছেন আমরা 11 জন বিবি যখন কাঁদতাম, আমাদের চোখের পানি নিচে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। সাফিয়া বলছেন আমাকে উম্মে সালমা বললেন আমি নাকি ইহুদির মেয়ে। আমার চোখে পানি
পানি নিচে না ফেলার আগে দেখি যে একটা হাত, তাকিয়ে দেখি রাহমাতাল লিল আলামিন। রাসূল বলছেন লিমা তাবকিয়া সাফিয়া, সাফিয়া তুমি কাঁদছো কেন? খয়বরের যুদ্ধে তিনাকে রাসূল বিয়ে করেছেন। তিনি ছিলেন এক ইহুদির, বড় একজন ধর্মীয় ইহুদির পুত্রবধূ ছিলেন তিনি। কাঁদছো কেন সাফিয়া? বলছে উম্মে সালমা বলছে আমি নাকি ইহুদির মাইয়া। রাসূল বললেন তুমি ইহুদির মেয়ে নয়, তুমি মূসা আলাইহিস সালামের বংশধর। কোন নবী ইহুদি খ্রিস্টান ছিলেন না। কার কথা? ইব্রাহিমকে ওরা বলে ইহুদি অথবা খ্রিস্টান, কারণ ইব্রাহিম হলেন বনি ইসরাইলের সব নবীদের গোড়া। এই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সব নবী দুনিয়ায় এসেছে, ঠিক না ঠিক? ইসমাইলের ঘরে শুধু এসেছেন রাহমাতাল লিল, আর ইসহাকের ঘরে বনি ইসরাইলের সব নবী। এজন্য দুরুদে ইব্রাহিম যখন কেউ পড়া হয়, সব নবীদের উপর দুরুদ চলে যায়। ওয়ালা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ বলছেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আমার ইব্রাহিম ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, তিনি ছিলেন একজন একনিষ্ঠ মুসলমান। শিরকের সাথে তার কোনো সম্পর্ক। এই জন্য আমরা নামাজ শুরু করি, রাসূল শুরু করতেন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল। এখানে আল্লাহ সালেহীকে কবুল করুক। সালেহী অর্থ বুঝেন তো? সালেহী মানে যিনি সংশোধন করে দিবেন। সামনের উত্তরবঙ্গের যত ভেজাল আছে সব সংশোধন করবে এই সালেহী। আল্লাহ তাকে কবুল করুক। আমার জানা মতে 5 জন ব্যারিস্টার এইবার জামাতের প্রার্থী হয়েছে, এর মধ্যে 3 জনই আমার জামাই। আর সালেহী বলছে আমি আপনার ভাই। খায়ের, আল্লাহ তাদের সবাইকে বিজয় দান করুক। মতিউর রহমান নিজামী সাহেবের ছেলে মোমেন দাঁড়িয়েছে, ব্যারিস্টার, সেও দাঁড়িয়েছে। কাশেম আলী মিন্টুর ছেলে, এ দুটোই আমার জামাই। দাঁড়িয়েছে নজরুল ব্যারিস্টার, জামাই। এই 3 জনকে আল্লাহ কবুল করুক। আমাদের মাহবুবুল আলম সালেহীকে আল্লাহ ইসলামের শ্রেষ্ঠ সংশোধনকারী বানিয়ে দিক। সভাপতিত্ব করছেন মাসুম বিল্লাহ, থাকে ঢাকায়। আমার সাথে গাজীপুরে দেখা হয়েছে তার, কিন্তু গ্রামের মোহব্বত সে ভুলে নেই। बचपन की मोहब्बत को दिल से न जुदा करना, जब याद मेरी आई मिलने की दुआ करना। রসুল নিজেও শিশুকালের স্মৃতি কখনো ভুলতেন না। মদিনায় গিয়ে বলছেন দিস ইজ দ্য প্লেস আই ইউজ টু প্লে উইথ ওরায়না। এই জায়গাতে আমি ওরায়নাকে নিয়ে বালি নিয়ে খেলেছি। তখন আমার বয়স ছিল 5.5 বছর। কয় বছর? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হাউ ডিড ইউ প্লে উইথ দ্য ওরায়না? আপনি ওরায়নাকে নিয়ে কিভাবে খেলেছেন? রাসূল বলছেন বালু উড়িয়ে দিতাম, যারটা বেশি দূরে যেত সে ফার্স্ট হয়ে যেত। বাচ্চাদের খেলার তো কোনো নির্দিষ্ট শখ থাকে না, বাচ্চারা যে কোনো জিনিস সে খেলতে পারে। একটা আরেকটা লুঙ্গি খোলে, এটাও খেলা। আপনারা করেন না, আপনারা ভালো মানুষ। এই রোদের সময় সব লুঙ্গি খুলে কোথায় নামতো? পানিতে। আপনারা করেন না, আপনারা ভালো। এরপরে পাড়ে একটু পানি দিয়ে পিছলা করে ফাস করে নদীর ভিতরে গিয়ে পড়েছেন। এগুলো অনেক স্মৃতির জায়গা। এই জন্য গ্রামকে রাসূল কখনো ভুলতেন না। মক্কার জন্য সারা জীবন কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। যখনই সুযোগ পেয়েছেন মক্কায় অনুদান পাঠিয়েছেন, যখনই সুযোগ পেয়েছেন মক্কায় সবচেয়ে বেশি দান পাঠিয়েছেন রাহমাতাল লিল। আল্লাহ মাসুমকে কবুল করুক। উদ্বোধক আলহাজ আব্দুল জব্বার মঙ্গা, মঙ্গা তো চলে গেছে। হ্যাঁ, আপনি আবার আসলেন কোত্থেকে? উত্তরবঙ্গ থেকে তো মঙ্গা চলে গেছে। কয় মঙ্গারা যাইতে দেবো না, আমি নিজেই মঙ্গা। আসলে এটা পারিবারিক লকব হতে পারে। সুন্দর মানুষ। আল্লাহ আমাদের প্রিয় মানুষটিকে কবুল করুক। আর আরজ গুজারে খুরশেদ আলম, আশরাফুল ইসলাম, মোহাম্মদ নুরুন নবী। নুরুন নবীর নামটা শেরিকি নাম। নুরুন নবী, নুরুজ্জামান, নুরুল আলম, এই নামগুলো জায়েজ নেই। নূর আল্লাহর সিফাত। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের নূর কে? নূর কে? আল্লাহ। আগুনে আমরা দেখি, কারণ এই আগুনের ভিতরে আল্লাহ কিছু নূর ছিটিয়ে রেখেছেন, কিন্তু জাহান্নামের আগুনে কোনো নূর থাকবে না। যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলমাতিন
লা ইউবসিরুন, আল্লাহ সেখান থেকে নূর নিয়ে যাবেন, জাহান্নামের আগুনে কেউ কাউকে দেখবে না। এই জন্য আব্দুল নূর হলো সহিহ নাম। আপনি দেখবেন কোন সাহাবীর নাম কিন্তু নুরুন নবী নেই, নুরুল আলম নাই। এগুলো আমাদের দেশেই আমরা এগুলো আউট অফ ইমোশন, এটা ঠিক না। নামের ব্যাপারে খুব কঠিনভাবে আল্লাহ ধরবেন। এই জন্য আমার প্রিয় উনি সহকারী শিক্ষক ধর্ম, আমি ওনাকে বলবো বিনয়ের সাথে আপনি আব্দুল নূর লাগিয়ে দেন, যাতে করে আব্দুল নূর, ও খালাস আপনি, ইউ আর দ্যাট পারসন ম্যান, এই যে ঘোষণা দিচ্ছিলেন, ভালো, উনি অলরেডি ইসলাহ হয়ে গেছেন, আল্লাহ কবুল করুক। আমরা অনেক অতিথিরা নিচে বসেছেন, আমার শিক্ষক সমতুল্য অনেক ওস্তাদুল ওলামা এখানে বসে আছেন, আমি যাদের কাছে পড়তে পারলে ধন্য হতাম। এখানে এসেছেন আমাদের প্রিয় স্যাররা, যাদের ছাত্র আমাদের চেয়ে জ্ঞানী গুণী বড় হয়েছে, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা, সবচেয়ে বেশি এসেছেন কৃষকেরা, ঠিক কিনা?